বাংলার আকাশে ফের দুর্যোগ, নতুন করে নিম্নচাপের আশঙ্কা। মধ্য মায়ানমারে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। আগামী দুদিনে তা নিম্নচাপের রূপ নিয়ে বাংলাদেশ উপকূল ও সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে। এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের সমুদ্রে 35 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এর প্রভাবে শুক্রবার ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই নিয়ে আবহাওয়াবিদ কি বলছেন শোনাবো আপনাদের। সেন্ট্রাল মায়ানমার একটা আপনার চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। যে চক্রবাত ঘূর্ণাবর্তটা ভূপৃষ্ঠ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5.8 কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এবং আমরা আশা করছি ওই চক্রবাত ঘূর্ণাবর্তটা ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ডস মুভ করে ওটা ধরুন ওয়েস্ট ওটা আপনার এতে চলে আসবে, আমাদের বে অফ বেঙ্গলে চলে আসবে দুদিনের মধ্যে, ঠিক আছে। তো সেই কারণে দুদিন বাদ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আপনার ভালো বৃষ্টিপাত হবে, ঠিক আছে। তো ইন ডিটেলস হচ্ছে এইরকম যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ জায়গাতে আছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ডিউরিং 11, 12, 13, 14। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং হুগলিতে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা, হাওড়া, নদিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। শনিবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূমে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলেছেন শোনাবো আপনাদের। অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে, এটা হচ্ছে 15ই সেপ্টেম্বরে। এবং তার সাথে সাথে 11 তারিখ আজকে পূর্ব এবং পশ্চিম বর্ধমানের 1-2 জায়গাতে, দক্ষিণ এবং উত্তর 24 পরগনার 1-2 জায়গায়, কলকাতার 1-2 জায়গায়, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের 1-2 জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কলকাতায় তো অলরেডি হয়ে গেল 11 তারিখে। আর 12 তারিখে দক্ষিণ এবং উত্তর 24 পরগনার 1-2 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা আছে। এবং পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি এই জেলাগুলিরও 1-2 জায়গাতে ভারী আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। আর খালি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 1-2 জায়গায়, সেটা হচ্ছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা 12 তারিখে। 13 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার, হুগলির, পূর্ব বর্ধমানের 1-2 জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এবং কলকাতা, হাওড়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের জেলাগুলির 1-2 জায়গাতে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। এবং বীরভূম, ওয়েস্ট বর্ধমান এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিরও 2-1 জায়গাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 13 তারিখে। আর 14 তারিখে পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান
বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এই জেলাগুলিতে এক দু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অন্যদিকে উত্তরবঙ্গে বুধবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বৃহস্পতিবার মালদা, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা মালদায়। এছাড়াও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের কিছু ফিশারম্যানের জন্য ওয়ার্নিং আছে যে 13-14 এই দুদিনে আমাদের পশ্চিমবঙ্গের অ্যালং অ্যান্ড অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং বাংলাদেশ কোস্টে স্কোয়ারলি সারফেস উইন্ড আমরা এক্সপেক্ট করছি 35 থেকে 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, গাস্টিংয়ে 55 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, এবং সি কন্ডিশন, সমুদ্রের কন্ডিশনও কিন্তু খুব রাফ থেকে ভেরি রাফ হওয়ার সম্ভাবনা আছে। এবং এই কারণে 13-14 এই দুই দিনই আমাদের যারা ফিশারম্যানস আছে তাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে যে ওরা যেন সিতে ভেঞ্চার না করে অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গল এই 13-14 দিনে। এবং দক্ষিণবঙ্গের জন্য এই যে আপনার ভারী বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত 12, 13, 14 কথা আমি বললাম, এই তার জন্য তার ইম্প্যাক্ট হচ্ছে যে ভিজিবিলিটি আপনার ডাউন হয়ে যাবে বৃষ্টিপাতের জন্য, ট্রাফিক কনজেশন হয়ে যাবে এবং লো লাইন যে এরিয়াগুলো আছে সেখানে ওয়াটার লগিং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং কাঁচা বাড়ি, কাঁচা রোড এগুলি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অ্যাকর্ডিংলি আমাদের ডিপার্টমেন্টের যে অ্যাডভাইস সেটা হচ্ছে ওয়াটার লগিং এরিয়াগুলোতে যাওয়া না গেলেই মঙ্গল। অ্যাভয়েড মুভমেন্ট ইন ওয়াটার লগিং এরিয়া এবং কাঁচা হাউস থেকে দূরে থাকতে পারলেই ভালো হয়, থাকার জন্য অ্যাডভাইস দেওয়া হচ্ছে। আর আরেকটা হচ্ছে চাষিদের জন্য একটা হচ্ছে এই সময় যেহেতু ভারী বৃষ্টি হওয়ার সময় আছে ফার্টিলাইজার ইউজ না করতেই বলছে, কারণ তা নাহলে ফার্টিলাইজারগুলো ধুয়ে চলে যাবে। আর ট্রাফিক মুভমেন্টকে জুডিশিয়াসলি করতে হবে, কারণ যেহেতু ট্রাফিক কনজেশন হচ্ছে জুডিশিয়াসলি ট্রাফিক মুভমেন্টকে রেগুলেশন করতে হবে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।